একটা ছিঁড়ে ফেলেছে। এই দেখতে পাচ্ছি নতুন শিকারি মাছ ছিঁড়ে ফেলেছে সবাই মিলে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এটা চন্দননগর নপাড়া হুগলি। এই পুকুরটা কিন্তু প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার এই পুকুরটা পাস চলে, আর 4000 টাকা পাস। আর এই পুকুরে আজকে কেমন কি মাছ খাবে তারই একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেবো। ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন এক এক করে শিকারীদের কাছে যাই, আর আজকে শিকারীরা কী মাছ ধরেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, প্রথম এই হুগলিতে এই প্রথমবার কিন্তু আমি এলাম এই নোয়াপাড়ায় ভিডিও করতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন দেখি শিকারীরা আজকে কী মাছ পেয়েছে সেটাই দেখে নেবো, তারপরে একটু এই গাড়িটা যেটা তো বন্ধুরা, এটা কিন্তু বাদাম খোল, আর দাদা বাদাম খোল দিয়ে কাতলা মাছ শিকার করছে। দাদা মাছ কি পেয়েছেন? মোটামুটি, খুব একটা ভালো বলবো না, খারাপও বলবো না, মোটামুটি। বড় মাছ কি পেয়েছেন? না না, বড় মাছ হয়নি, একটা 3 কিলোর সাইজের একটা হয়েছে, ওই জালের মধ্যে রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ওর 25 নম্বর সিট। আজকে কিন্তু এখান থেকে 26 নম্বর সিট। 4:10 বাজে এই মুহূর্তে। হ্যাঁ, দাদাদের দেখছেন ছিপ পড়ে রয়েছে। 26 নম্বরের মাছটা দেখাবো, ইনি আমাদের দেখাবেন। দেখতে পাচ্ছেন আমি দেখাবো। এটা কি মিহিদানা নাকি? এটা মিহিদানা, এটা এরকম মিহিদানার টোপ। হ্যাঁ, একটু ধরবে? একটু না তুললে 70 উপরেই আছে। ঠিক আছে, সাইজ খারাপ না, একটা 3.5 একটা আছে। আরে পুরো আমাকেই ভেজে 26 নম্বর সিট। শিকারিকে দেখছেন, শিকারি ভিজে গেছে। আমি এরা সাবস্ক্রাইবার, আমি ওই জন্য আজকে দেখি ফার্স্ট বলেছি তো ঢোকা মারতে, যে এদিকে কি করছি। আজকে নিয়ে আসলাম ওই জন্য। কোথায় যাচ্ছে? চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন অনেক স্পেশাল শিকারি, হুগলি শিকারি দেখতে পাচ্ছেন বসাচ্ছে। ক নম্বর সিট এটা? কলকাতার কাজে গেছিলাম ভিডিও করতে, আর কি ওখান থেকে ডাইরেক্ট আমাদের খুব পরিচিত হুগলি শিকারিকে দেখতে পাচ্ছেন। মোটামুটি সব জায়গায় আমরা দেখতে পাই। পিএলএসিকে দেখতে পাচ্ছি আমরা, আনন্দপুকুরে দেখতে পাচ্ছি। আনন্দপুকুরে দেখা যাবে। এই ইকো পার্কের গেঞ্জি পরে আছে। গেঞ্জিটা কিন্তু খুব ভালো গেঞ্জি, যাই বলে না পরে আর অনেকেই পরে আর কি। আচ্ছা, 23 নম্বরে মাছটা একটু দেখে নি, কে মাছ দেখাবে একটু দেখে নি। দাদা মাছ পেয়েছো? দাদা হ্যাঁ পেয়েছি, ওই তো বড় মাছ পেয়েছো? বড় পাইনি দাদা। দেখা যাবে না, অনেক সাইজের রুই রয়েছে। ওটা কি মিরগেল নাকি? একটু মিরগেলের মুখটা ভালো করে দেখাও না একটু। এটা মিরগেল, হ্যাঁ এটা মিরগেল, গ্লাস কাপ না। অনেক মাছই আছে কিন্তু সাইজগুলো ভালো, খারাপ না, সুন্দর সাইজ। দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। এই পাশের জালটা কাদের? শুধু দুটো রুই মাছ হয়েছে। এই মাছগুলোর সাইজ খারাপ না, কেজির উপরেই আছে রুই মাছগুলোর সাইজ। 22 নম্বরে দুটো রুই মাছ। এই দাদা আমাদের মাছ দেখ। কোথায় থাকেন? হ্যাঁ বারিন। আচ্ছা, ব্যারিনে থাকেন। দাদা আমাদের ভিডিও, প্রত্যেকটা ভিডিও মানে দেখার আগে আগে লাইক করি, আচ্ছা, তারপর মানে ভিডিও দেখি। দাদাকে দেখ, মানে খুব একদম পুরো। দাদা থাকেন কোথায়? ব্যারিনে থাকেন। আচ্ছা, আবার মানে এই মাছ ফাছ ধরা হয়ে গেলে আবার ওখানেই চলে যাবেন। ধন্যবাদ দাদা আমাদের ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। যে কোনো ভিডিও মানে পুরো মাছ দেখানো থেকে মানে পুরো আনন্দ হাইট বলে মানে সাবস্ক্রাইবার আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। হাত হ্যান্ডশেক করে নিন, দেখতে পাচ্ছেন। মানে যে কোনো ভিডিও মানে মাছ ছাড়া দেখানো মানে সবকিছু মানে পাশে মানে মাছের তুমি একদম পুরো পোকা মাছের পোকা। যে কোনো সবাই দাদার নামটা একটু শুনে নেবো। আনন্দ হাইট। এই দেখুন, দেখতে পাচ্ছেন শিকারিকে। বিদেশ থেকে কিন্তু আমাদের ভিডিও দেখেন এবং বিদেশ থেকে মাছ ধরার স্বপ্ন দেখেন। আর বিদেশের লোককে একটু শেয়ার করে দিয়ে আমাদের একদম সাবস্ক্রাইবার বাড়িয়ে দেয়। ধন্যবাদ দাদা। জিও কাকা, জিও কাকা। 22 নম্বরে দাদাদের মনে দুটো রুই মাছই হয়েছে, তাই তো? আজকে সেরকম একটা ভালো রিপোর্ট হয়নি, যদিও সিটটা ভালো সিট, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারিনি দাদা, তাই তো? নোয়াপাড়া, তাই তো? পুকুর মালিকের নাম কি বলে দেবো সব লাস্টে। আজকে মাছ হয়েছে, মাছ হয়েছে। আচ্ছা, একটু দেখাবো, খুব সুন্দর দেখুন ছিপগুলো, বেশ কালোর মধ্যে লাল লাল সব হাতল, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, ছিপগুলোর এই কলগুলোর বয়স কত? এই তো মনে অনেক দিনেরই মনে হচ্ছে। মোটামুটি এগুলো 8-10 বছর মতন হবে। কেমন আছে? ভালো হচ্ছে। হলো নোয়াপাড়া। আসলে দেখি যে মাছ দেখাচ্ছি এখন। মাছের সাইজটা বেশ সুন্দর। এই মাছটা 2.5 কেজি হবে, এই মাছটা 2-2.5 কেজি হবে।
সাইজের মাছ মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাছ পেয়ে যাবে দাদা। এখনো সময় আছে দেখো। এখন বেশি কিনে যাবে 5টা পর্যন্ত। হয়েছে কটা? তিনটে মাছ। রুই না কাতলা? 3টে মাছ হয়েছে 20 নম্বর সিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জালটাও দেখিয়ে দে বাবা তুই। মাছের সাইজগুলো ভালো, খারাপ না। দেড় দুই সাইজটা রয়েছে। আচ্ছা, এটা কত নম্বরের জাল? 18 নম্বরের জাল। 18 নম্বরের জাল। 18 নম্বরে 4-5টা মতো দেখতে পাচ্ছি। দেখো ভেঙে চলে পুরো নেবো। অপর শব্দ হালকা সিম সাইজের মাছ। 18 নম্বরে একটু ভালো সাইজের মাছ। দেখেন দাদারা আমি যত কি চাতে লোক কালকে পড়ছি। 18 নম্বরের সাইজগুলো ভালো হয়েছে। 1 2 3 অনেকগুলো মাছ। 7টা মাছ। হ্যাঁ, 7টাই সাইজের মাছ আছে। কালো কাতলা হলো কেন রে? ফেসিয়াল করেনি। 4 5 6 7টা মাছ আছে। ওদের 18 নম্বর সিটে শিকারীদের দেখিয়ে দিচ্ছে। বসে আছে মনে হয়। রামচন্দ্রপুর এখনো পর্যন্ত আমাকে ডাকে না, তো একবার আচ্ছা ইয়ে মালিক দাদা ক নম্বর সিট? 18 তো ওই জালটা দেখালে ওই 18 নম্বর? 18 নম্বর সিট। হ্যাঁ, এই দাদাদের সিট। দাদারা ক পেয়েছে নাকি? ওই ওখানে ভালোই মাছ আছে না খোলা পাতা কার কাছে আছে তোমাদের ওখানে কালীমাতা ফিশারি ওখানে ভালো মাছ আছে জান না শ্মশান পুকুরটা কি বলো তো, ওদের কি বলো? 17 নম্বর সিট। দাদাদের মাছ হয়েছে? হয়েছে। কোথায় জাল? কোন দিকে জাল? ওইদিকে 17 নম্বর সিটের মাছ দেখাচ্ছি এখন বাদে। আম বাগান। তাদের মাছ বেশ কিছু হয়েছে। একটুখানি উপরে তোলে নাহলে ভিজে যাবে। সাইজগুলো খারাপ না, একটা মিরগেলও আছে সাইজে। মিরগেল 4টে আছে। 4টে মিরগেল? তাহলে লাস্ট টোটাল কাতলা কটা আছে? কাতলা 7টা তো হবে 7-8টা কাতলা, 4টে মিরগেল বলছে তাহলে আছে। কাকা ক পেয়েছে আজকে? কাকাই কপ হয়েছে। ও পেয়েছি আরো বেশি পেতাম কিছু মাছ খুলেছে? 20 হয়ে গেল কিছু মাছ আসলে মিস হয়েছে। কাকা দুই একটা মিস না হলে পরের দিন মাছ ধরবেন সেগুলো থাকবে তো। সেটাই। ঠিক আছে, মজা মজা করলো মিস তো হবেই। আমি একবার সেই সিজনে প্রথমবার এই বলছেন যে হুগলির মাছ ধরা দাদাকে বলছেন বহু পুকুরে দেখতে পাবেন আপনারা। আজকে 14 নম্বরে বসছেন নোয়াপাড়াতে। দুধ মাছের মুখে অত দুধ জ্বালা নাকি দাঁত মুখে যেতে হতো। ওখানে খাচ্ছে না তো? ওখানে খাচ্ছে না? দড়ির গোড়া মাছ খাচ্ছে দড়ির গোড়ায় মাছ খাচ্ছে না। 14 নম্বরে দাদা আছে, দেখুন সুন্দর মাছ ধরেছে কিনা জানি না, তবে দেখুন। 14 নম্বরে আজকে মাছ অনেকগুলো হয়েছে। সব কটা একটু তুলেই দেখো, সাইজগুলো সুন্দর। সাইজগুলো সুন্দর সাইজ। মাছটা সব এই একই সাইজ নাকি? 1 2 3 সাইজ? 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 3 আর 3 6 আর 3 9 10টা। 3 আর 3 সুন্দর সাইজের মাছ। এই সাইজগুলো সত্যি খুব দাম। মিরগেলগুলো 10টা মাছ। দুটো মিরগেল আছে ভালো। এই যে দাদাকে দেখছেন, ওনারা 14 নম্বরে বসছেন। 11টা বন্ধু মাছ খান, তারপরে যা হয়েছে। মাছ কিছু খুলেছে? মাছ খুলেছে, আবার তোমাদের থেকে ছিঁড়েওছে। খুলেছে, ছিঁড়েছে, সবই হয়েছে। সাইজগুলো খুব সুন্দর সাইজ। এই দেখতে পাচ্ছেন নতুন শিকারি মাছ ছিঁড়ে ফেলেছে। সবাই মিলে শোনাচ্ছে, কিছু করার নেই দাদা। ট্রেনিং আছে খবর কি দাদা বলো? কোথায় বসছে? এই মাঝে কথা হুগলিতে তো পুকুরই খোলা ছিল। খোলা ছিল না তো, 2 মাস তো ছিপ ফেলেনি, একদম পুরো টোটাল বন্ধ। এবার এই 11 না 12? 11 দাদা মাছ পেয়েছো? মাছ পেয়েছো? 3টে মাছ হয়েছে এখন, বাড়ি 4:35। একটু 3টে মাছ কি সাইজের আছে নাকি ছোট? বাজে হবে না 2 2.5 একটু দেখে নিই তাহলে। 2 2.5 যখন আছে একটু দেখে নিই। এখন ট্রিটমেন্ট করে দিয়েছে বুঝাইয়েছে এখন ট্রিটমেন্ট করে দিয়েছে এখন সব শিকারেরা বসে আছে হাত গুটিয়ে ঠিক আছে এটা দেখিও কিন্তু হ্যাঁ সাইজ ভালো, খারাপ না। ওটা একটু তাহলে দেখে নিই। আগের দিন হচ্ছে 5টা ফেলেছিলাম বলে আজকে ক্যাঁ শুরু করে দিয়েছে আজকে যেহেতু 6টা 7টা পড়ছে আজকে আর লোক আসছে না 3টে মাছ হয়েছে 11 নম্বরে। 3টে সাইজ আছে মোটামুটি। সব একই সাইজের মাছ। একই সাইজের মাছ, 1.5 কেজি সাইজ অ্যাভারেজ হয়েছে। 1.5 কেজি ঠিক আছে, দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। নম্বরে দাদাকে দেখছেন ছিপ গোটাচ্ছে। 10 নম্বরে মাছটা একটু দেখে নিই, এদিকে আসো। 5টা মাছ হয়েছে, 5টা মাছ মোটামুটি
সাইজ নয়, সাইজগুলো সবই মোটামুটি একটু আড়াই জায়গা দিয়ে নিয়ে হবে। রুই আর সঙ্গে একটা অবশ্য। ঠিক আছে, দুইটা ভালো সাইজ রুইটা ভালো ছিল। দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। আচ্ছা 9 নম্বরে মানে 4টে মতো মাছ হয়েছিল। দাদারা দেখছেন বাড়ি চলে যাচ্ছে, আমার অবশ্য ধুয়ে গেছিল। মাছ মাছ পেয়েছেন? একটা করে হয়েছে। আচ্ছা ফিশিং ক্লাব ব্যারাকপুর আর উজ্জ্বল ফিশিং চলে এসছে এবার 6 নম্বর সিটে আমরা এসেছি। 6 নম্বরের খবর কি, মাছ হয়েছে? এক পিস ব্যারাকপুর ফিশিং, হ্যাঁ এক পিস মাছ হয়েছে, দেখতে পাচ্ছেন। হয়েছে মাছ হিট হয়েছে, মানে আমাদের 6টা মিস হয়ে গেছে। 6টা মিস হয়েছে, 6টা মিস হয়েছে। দোষটা আমাদেরই দোষ। 6টা মানে কি কলটানা মাছ নাকি মানে just হ্যাঁ কলটানা মাছ, 6টা কলটানা মাছ। না ফালতু না, দুটো কলকানা মাছ। আমরা টোপ গাছি ওখান থেকে 6টা মাছ তোমাদের মিস হয়েছে 6 নম্বর না না বসি এটা দাও না আমাকে। এই বলছি ওকে তোলো, ও বলছি ওকে তোলো, সবাইকে তুলে নিলাম একবারে। আমাদের সিনিয়র মৎস্য শিকারী রামদা। আচ্ছা রামদা বিশাল টোপ ফেলে। হ্যাঁ বিশাল টোপ ফেলে। রামদা আজকে ভালো টোপ ফেলেছে, কিন্তু হ্যাঁ মাছ টোপ আজকে ফেলতে গিয়ে হয়নি। নিজেও পড়ে যাচ্ছিল, টোপও পড়ে যাচ্ছিল। টোপও পড়ে যাচ্ছিল, নিজেও পড়ে যাচ্ছে। বল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছে না। আমি বেঁধেছিল আচ্ছা ছিপ বাঁধা। আরে রামদার বাঁধা ছিপগুলো একটু দেখুন, নিজেরাই সুন্দর ছিপ বাঁধেন রামদা, রামদাকে দেখতে পাচ্ছি। বলছিও তাই, বলছি সব বাঁধা আমার। আচ্ছা দাদা কি 5 নম্বর সিট নাকি? 5 নম্বর সিটে একটু মাছটা দেখে নি এখন বাজে। এই তো উপরে যাচ্ছে একটা। আচ্ছা এই সাইজে 3টে মাছ রয়েছে। আচ্ছা ওনাদের মাছ হচ্ছে টোটাল 3টে। 3টে মাছ, 3টে। একটা রুই, রেয়াল খুব খারাপ, পুকুরে রেয়াল একদম ভালো নয়। আচ্ছা সাইজগুলো খারাপ না, একটা রুই হয়েছে। ঠিক আছে দাদা ধন্যবাদ, এ মুখ আর হয় না, দেখতে পাচ্ছি। এ মুখ আলাই লস। আচ্ছা মাছ নিয়ে চলে গেছে 7-8টা মতো মাছ হয়েছে। কি সাইজ মোটামুটি সব মাছগুলো? 3টে ভালো সাইজ, 2.5-3। 2.5-3 মাছ ছিল, 7-8টা মতো মাছ হয়েছে। এটা 3 নম্বর সিটে লাস্ট সিট, তাই তো? লাস্ট সিট এটা। তো বন্ধুরা আজ চন্দননগর নপাড়ার পুকুরটায় কিন্তু এই প্রথমবার আমি এলাম। আর দাদার নামটা কি দাদা? এই সৌমেনদার কাছে এসেছি। আর দাদার পুকুরের নিয়ম কারণগুলো কী আছে সেটা দাদার মুখ থেকে একটু শুনে নেবো। আর কটা কি ছিপ পড়বে, লটারির মাধ্যম বা কী টোপ, সেগুলো একটু দাদা যদি বিস্তারিত বলে দেন। পুকুরটা চলবে সপ্তাহে 2-3 দিন, মঙ্গল, বৃহস্পতি, রবি। আর এখানে ছিপ ফেলার নিয়ম হচ্ছে বিকেল সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত, 12 ঘন্টা। 4 গাছা ছিপ, এর বেশি ফেলতে পারবে না। টোপের কোনো বিধিনিষেধ নেই, 4 করা যাবে না। আর যেটুকু- কাটার কাটার কোনো বিধিনিষেধ নেই। তল ভাষা, ফিডার এসব ফেলা যাবে নাকি? না, তল ভাষা, তারপর হচ্ছে যেগুলো শুধু আপনার যেমন ওয়েট দিয়ে যেমন ফেলে ওইটাই ফেলতে পারবে। আচ্ছা তল ভাষা, ফিডার এসব পাঁচ মূল্য কত আছে? পাঁচ মূল্য 4000 টাকা আছে। দাদা 4000 টাকা কি কোনো ডিসিশন আছে? না ডিসিশন ওই 9টার মধ্যে, যদি শিকারীরা মনে করে যে মাছ খাবে না, যদি মানে 9টার আগে আপনি টাকা নেন না, তাই তো? 9টা অবধি আপনি টাইম দেন, 9টার মধ্যে যদি কারো মনে হয় ভালো যে মাছ লাগে খাবে না, তাহলে সে 9টা অবধি বসবে। ফেরত নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 9টার পরে গেলে বসলে তাহলে 9টার পুরো পর টাকা বসলে দিয়ে পুরো বসতে হবে। টাকা পুরো টাকায় তখন কোনো ডিসিশন হবে না। আচ্ছা এখন এই মুহূর্তে সিট সংখ্যা কতগুলো আছে পুকুরে? আজকে সিট সংখ্যা টোটাল আছে 26টা। আজকে 16টা সিট হয়েছে, 16টা সিট হয়েছে। 16টা সিট আজকে। আজকে তো 3 নম্বর দিন। আজকে 3 নম্বর দিন। দাদা মাছ কি আছে একটু যদি মাছ বলেন। আপনার 1 কিলো থেকে 10-12 কিলো পর্যন্ত মাছ আছে। আর টোটাল কিরকম পরিমাণ মাছ টোটাল আছে? পরিমাণে মাছের চাপটা আছে আপনার ওই 1 কিলো 700, 1.5 কিলো থেকে 2 কিলো 2.5 কিলো এই মাছটা চাপ বেশি আছে। টোটাল কতটা মাছ হতো আনুমানিক? আনুমানিক পুকুরে? পুকুরে বলতে পারবো না, মোটামুটি প্রায় 6-7 টন মাছ আছে। আর পুকুরটা কত বড়? পুকুরটা হচ্ছে আপনার 4.5 বিঘে পুকুর। আচ্ছা। ধন্যবাদ সোমেনদা। আর দাদা এইখানে গাড়ি পার্কিং করার সব পার্কিং এর ওই যে 4 চাকা? পার্কিং অসুবিধা হয় না, 4 চাকা পার্কিং হচ্ছে, 4 চাকা আসছে। প্লাস হচ্ছে এই বাগানটা দিয়ে, আমাদের এই পাশের আম বাগানটাতে যদি ওয়েদার ভালো থাকে এখানেও গাড়ি চলে আসে। এখানটাও পার্কিংয়ের জন্য কাদা হলে আসতে পারেন, এটা হচ্ছে। কাদা হলে মাটির উপর দিয়ে ওই জন্য আসতে দিতে অসুবিধা হয়। তো বন্ধুরা দাদার কাছে শুনে নিলাম। আর পুকুরের লোকেশনটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা মোর অপশনে গিয়ে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল পুকুর কর্তৃপক্ষের বক্তব্য। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওর মধ্যে দাদার নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারবেন।
তো বন্ধুরা মোটামুটি পুকুরে 4-5টা ঘুরলাম, আর শিকারীদের সব শিকারী যারা বসেছে তাদের সব শিকারীর সঙ্গে দেখা করলাম, আর কে কেমন মাছ পেয়েছে সম্পূর্ণটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।